আমার সাফ কথা, আমি পড়াশোনা করুম না। পড়াশোনা না করলে কি করবি? টাকা ইনকাম করবো। আমার প্রচুর টাকা লাগবো, গাড়ি লাগবো, বাড়ি লাগবো, যেটা পড়াশোনা করা সম্ভব না। টাকাগুলো নাও, টাকাগুলো নিয়ে বিছানার উপরে বিছাও। টাকা বিছানায় বিছামো কেন? টাকার মধ্যে আমি শুয়ে থাকি, টাকার মধ্যে আমি ঘুমামু, টাকার গ্রান নেবো, আমার পিনিক নিতে হইব, টাকার পিনিক। ভাই আপনি একটা ফোন দেন তো, কাশীপুরে একটা ফোন দেন। আমি যদি ফোন দিই না ভাই, তাহলে কিন্তু পুরো এলাকা পোলা পেনে ঘুরে যাবো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের ঘটনা কি? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটকের ফরেও কাঁপানো অস্থির কিছু ভাইরাল অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি পুরো দেশব্যাপী ঝড় তুলে দিয়েছে। তুই জানোস কত ছেলে আমার জন্য পাগল, রাস্তাঘাটে ঘুমড়ি খেয়ে পড়ে, আর তুই আমারে পাত্তা দিস না। পোলা পাইন তো পোলা পাইনি, আমি কি আর পোলা পাইন? হ্যাঁ, আমি তো পোলা পাইন না, আর আপনার ভিতরে জিনিসটাও নাই। কি বুঝলাম না ভাইয়া, আপনার সবকিছু আরে কি লেখান দেন? আর আমার টেন আছে, এটাকে আর দোষ করছি। আর আমার টেন গরমকে আমি কখনো কারো দেখাইছি? আর ভাইয়া আনে জানেন একজন ব্যবসায়ী মানুষ, আনে জাইঙ্গা গম্বারিতে কাম করে ও কাশিমুল আর নোয়াখালীতে দোকান এমন সমুল 4টা কাম করে। আনে আরে ডেলিভারি বয় বানাইতেছেন কেন? হাউ স্টেজ হাসা ভাই। বাটা তোরে ভালোবাসা একটা কথা কইলাম, আর তুই পার্সোনালি লয়ে লইলি। এখন ভাইয়া আনে যদি ভালোবাসে আরে বলেন যে জাকির তো মারমু আইকে পাতি দিও। সুতরাং গাইস, আপনি আমাদের সঙ্গে টিকটকে ঝড় তোলা এমন সব ডায়লগগুলো একসাথে এক ভিডিওতে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সময় কম, শুরু করো। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, লিস্টের শুরুতে আপনারা দেখবেন রিসেন্ট টাইম ভাইরাল হওয়া নিলয় আলমগীরের মারাত্মক সব অ্যাটিটিউড ডায়লগগুলি। তোর ভিতর একটা ব্যাপার আছে, ভিলেন হইলেও তোর পার্সোনালিটিটা হিরো বড়। স্যার, হিরো বা ভিলেন যে কেউ হইতে পারে, কিন্তু পার্সোনালিটি রক্তে থাকে, চাইলে বানানো যায় না, ভিতরে থাকতে হয়। কি করবি তুই? আমার ছবি ভিডিও দেখায় আমাকে ব্ল্যাকমেল করবি? আর আমার কাছে তোর যে জিনিস আছে ওটা যদি দেখাই তুই তো নাই হয়ে যাবি। মনে আছে ওই যে আমার সাথে পিজ্জা খাইতে গেছিলি, আমার গালের সাথে গাল মিলে যে এক করে একটা ছবি তুলছিলি, ওই ছবি যদি আমি আপলোড করি না, তোর জীবনে বিয়েই হবে না। হ্যাঁ, নাটকে অভিনয় করা নিলয় ভাইয়ের প্রত্যেকটি ডায়লগে এখন টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে। কি বলছেন? আপনি তো অনেক অসভ্য একটা লোক, আপনাকে ভালোবাসছিলাম। পুলিশ ডাকবো? হ্যাঁ, আপনি বিয়ের আগে সব কেন করবেন? নোংরা মনের নোংরা চিন্তা, আমি ড্রয়ার খুলতে বলছি। যাই হোক, তারপরে রয়েছে ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় অভিনেতা জাকির হোসেন নেইমারের সেরা কিছু অ্যাটিটিউড ডায়লগ। আর কিন্তু ছোটবেলার তন মানুষের খুন মারি খাওয়ার অভ্যাস আছে, কিন্তু আন্নে তো এক্সট্রিম। আন্নে মানুষের 14,000 কোটি টাকা মারি দিছেন। আন্নের সে রুসার আই যদি আন্নের মতো শিক্ষকের সামনে পাই যায়, আই খালি ওই পুরো দেশ বেঁচে দিও, সেই অ্যাবিলিটি কিন্তু স্যার আনমই আছে স্যার। জাকির ভাইকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, কেননা ইতিমধ্যে তিনি তার অসাধারণ অভিনয় পারফর্ম দেখিয়ে লাখ লাখ ব্যাচেলার প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। আর ভাইয়া আন্নে জানেন একজন ব্যবসায়ী মানুষ, আন্নের জাইঙ্গা গম্বারিতে কাম করে ও কাশিমুল আর নোয়াখালীতে দোকান এমন সমুল 4টা কাম করে। আন্নে আরে ডেলিভারি বয় বানাইতেছেন কেন? হাউ স্টেজ হাসা ভাই। বাটা তোরে ভালোবাসা একটা কথা কইলাম, আর তুই পার্সোনালি লয়ে লইলি। এখন ভাইয়া আন্নে যদি ভালোবাসে আরে বলেন যে জাকির তো মারমু আইকে পাতি দিও। আই কিন্তু একটা সময় ফোলা বেল নিয়ে ঘুরছি, অনেক গ্যাঞ্জাম করছি, এখন সবার ভালো লাগে না। আর জীবন এখন একটাই ধান্দা, খালি টাকা কামাবো। সো এরপরে আমরা দেখবো মার্জুক রাসেল উর্ফে পাশা ভাইয়ের আপকামিং ভাইরাল হওয়া ইন্টারেস্টিং ডায়লগগুলি। আমরা কারে করি বলছেন? আরে বেটা, তোর আম্মার সম্পত্তি বাদ দিয়ে যদি তোরে হিসাবে ধরি, আর ওর বাপের সম্পত্তি বাদ দিলে তোর তো করি দুস্থ ব্যাচেলর। অ্যাটিটিউড কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা পাশা ভাইয়ের এক্সপ্রেশন এবং তার ডায়লগগুলো শুনলে বোঝা যায়। অনেক আগে ত্রাস ছিল, আন্নের নামে খুন, অস্ত্র, চাঁদাবাজি, ধর্ষণ মামলা ছিল। হ্যাঁ, এসব করছি এক সময়, এখন তো ছাইরা দিছি। ধর্ষণ করি নাই, তুই ভুল শুনছস।
ওকে গাইস, তারপরে লিস্টের এই পজিশনে রয়েছে শিমুল শর্মার রাতারাতি ভাইরাল হওয়া অস্থির একটি অ্যাটিটিউড ডায়লগ। আমার সাফ কথা, আমি পড়াশোনা করুম না। পড়াশোনা না করলে কি করবি? টাকা ইনকাম করবো, আমার প্রচুর টাকা লাগবো, গাড়ি লাগবো, বাড়ি লাগবো, যেটা পড়াশোনা করা সম্ভব না। রিসেন্টলি যারা টিকটকে কম বেশি আসা যাওয়া করেছেন তারা হয়তো শিমুল ভাইয়ের এই ডায়লগগুলো একবার হলেও শুনে থাকবেন। বাবু ভাই, আন্নের দাদু একটা আস্তাই তো। আমি যদি ইগের কোম্পানিতে চাকরি না করতাম, আমি ইগের ডিরেক্ট মারে দিতাম। অলরাইট, এরপরে রয়েছে বর্তমান সময়ে ব্যাচেলার পয়েন্টের রিচ পারসন ফটকা বাচ্চুর মারাত্মক সব অ্যাটিটিউড ডায়লগ। সবাই আপনি কোথাও আবার চিনতে ভুল করতেছেন, আমি কিন্তু এলাকার সেই ফটকা বাচ্চু, হাজার হাজার লাখ লাখ মানুষের পুঁতি মাইরা আমি আজকে এই জায়গায় আসছি। আমার কষ্টের টাকা আপনার হাতে তুলে দিন। সত্যি বলতে বাচ্চু ভাইয়ের এই ডায়লগগুলো পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। ইকা যদি কোনো মতো আমরা মালয়েশিয়া লই যেতে হবে, আমরা যে না দুষ্প্রত সুন্দর ইকা যে কোনো ক্লাবে যাও না বেশি দিব। এই কাবিলা, তুই আমারে কি মনে করস? আমি মানুষ চিনি না? শত শত মানুষের মাইরা আমি এই জায়গায় আইছি। আমি জানি তোদের মধ্যে তুই, নেহাল, হাউ বলে অনেস্ট, এ একটা সরি ভাই, ভুল হয়ে গেছে, আপনি আমার গেস্ট। যাই হোক, তারপরে রয়েছে নাটকের জনপ্রিয় অভিনেতা নির্জন রাহুলের টিকটক কাঁপানো অ্যাটিটিউড ডায়লগগুলি। রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম, কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি, রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল বুঝি। যারা নির্জন রাহুল এবং তার নাটকের ভক্ত রয়েছেন তারা অবভিয়াসলি কমেন্ট আওয়াজ দিবেন। সমস্যা কি তোর? কান্দছিস কেন? তুই ছেলে মানুষ না? তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। সো গাইস, এরপরে রয়েছে জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা ভাইয়ের মজার সব ফাফারবাজি ডায়লগ। কাকে ওকে আঙুল ধরেছেন? আঙুল ধরলে কি হবো? সায়ের কপালে পোকা বিয়া, চোখ গানা দুকাছে ধরেছেন। ল ধরছি কাকা, দুই বিয়া কাকা, তার মধ্যে কবুল করে কাকা। আমি যদি দুইটা বিয়ে করতাম হারে কাকা, আর মতো সুখী মানুষ কেউ হইতো না। দুই বিয়ে করবো যে সামলাইতে পারবো তো কি এখন কাকা? আমি ওগারে দিও মাসা, আর ওগারে দিও ভালোবাসা, চাইলেই তো হয়। কাবিলা ভাই সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই, কেননা তিনি এমন একজন চাপাবাজ যার চাপার উপর দিয়ে টাটা গাড়ি চলে গেলেও কিছুই হবে না। না ভাইয়া, আমরা সব কিছু আরে কি লেখান দান, আর আমার টিয়া আছে এটাকে আর দোষ করছি। আর আমার টিয়ার গরমকে আমি কখনো কারো দেখাইছি? তো বন্ধুরা, তারপরে লিস্টের সবশেষে এখন আপনারা দেখবেন রিসেন্টলি টিকটকের ফরেও কাঁপানো ওমরন ফেয়ারের অ্যাটিটিউড ডায়লগগুলি। যে কয়টা চুল পড়ছে দেখতেছেন, হয়তো দুশ্চিন্তায় আর নয়তো অসুস্থতায়, এমনিতে টানাটানি অনেকেই করছে, তবে ছিঁড়তে কেউ পারে নাই। এত কথা বাড়ানোর সময় আমার নাই, সব কথার এক সমাধান, আপনি ভালো আমি খারাপ।